ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ওই সময়ের সমাজের নেতৃত্ব দিবে, ওই সময়ের গ্রামের নেতৃত্ব দিবে, ওই সময়ের থানার নেতৃত্ব দিবে, জেলার নেতৃত্ব দিবে, ওই সময়ের রাষ্ট্রের নেতৃত্ব দিবে সব চাইতে খারাপ মানুষেরা। আছে না? হ্যাঁ, এখন নেতৃত্ব দিচ্ছে কারা? কে মিলছে? হাদিসের সাথে মিলছে? অনেকের গায়ে লেগে যেতে পারে, কিছু করার না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটা বর্ণনা করছেন। কে বর্ণনা করছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, ইযা ফাআলাত উম্মতি 15 খাসলাতান হাল্লা বিহাল বালা, যখন আমার উম্মত 15টা কাজের সাথে জড়িত হয়ে যাবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের ওপরে 4 থেকে 6টা বিপদ বালা মুসিবত অবতীর্ণ করা অবশ্যম্ভাবী হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। কয়টা কাজ? 15টা কাজ। 15 ধরনের কাজ যখন আমরা করব, তখন আমাদের উপরে 4 থেকে 6 ধরনের বালা মুসিবত গজব নাজিল করা অবশ্যম্ভাবী হয়ে যায় আল্লাহর পক্ষ থেকে। আমরা এখন একটু মিলাই দেখার চেষ্টা করব যে আমরা সেই ধরনের কোনো কাজ করার মধ্যে আছি কি না। বুঝতে পারছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলছেন, ইযা তুখিজাল ফাই ও দাওলাতান, 1 নম্বরে যখন মানুষেরা সরকারি সম্পদকে নিজের মনে করবে। কি সম্পদ? সরকারি সম্পদকে মানুষেরা যখন নিজের মনে করবে। অন্য আরেকটি হাদিসে আসছে, গনিমতের মালকে যখন নিজের মাল মনে করবে। বুঝতে পারছেন? অর্থাৎ সরকারি মাল যখন মানুষেরা নিজের মনে করবে, 1 নম্বর কারণ। কয় নম্বর কারণ? মনে রাখবেন ভালো করে, 15টা কারণ বর্ণনা করব। ব্যাখ্যা বিশ্লেষণ হয়তো দেওয়ার সময় আমরা পাবো না, আগে আমরা অনুবাদটা শুনে নিই। 2 নম্বরে ওয়াল আমানাতু মাগনামান, আমানতের সম্পদ নিজের মনে করে। কথা বুঝতে পারছেন? অর্থাৎ তার কাছে যে কোনো আমানত রাখলে এই উম্মতি মুহাম্মদী আমানতকে খেয়ানত করবে, অর্থাৎ নিজের মনে করে আমানতের মাল আত্মসাৎ করে দেবে। 2 নম্বর কারণ মনে রাখবেন। 3 নম্বর কারণ ওয়াযাকাতু মাগরামান, যাকাত দেওয়াকে জরিমানা মনে করবে। কি মনে করবে? যে আমার যাকাত দিলে সম্পদ কমে যাবে, যাকাত দিলে আমার সম্পদ ঘাটতি হয়ে যাবে, এত কষ্ট করে যে আমি টাকা পয়সা ইনকাম করেছি, ধন সম্পদ বানালাম, আর এর থেকে যদি এখন আমি নির্দিষ্ট 2.5% হারে গরিব মিসকিনকে দিয়ে দিতে হয়, তাহলে কি হবে? আমার সম্পদ কমে যাবে, এরকম জরিমানা করবে। ওয়া তুআল্লিমা লিগাইরিদ্দিন, দ্বীনি ইলম অর্জন করা হবে দুনিয়া অর্জন করার জন্য, আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য দ্বীনি ইলম অর্জন করা হবে না। ওয়া আতা'আর রাজুলু মুরাআতাহু, পুরুষেরা তার স্ত্রীর কথা মতো চলবে। কার কথা মতো? স্ত্রীর কথা মতো চলবে। কে চলবে? স্বামী চলবে। কে চলবে? অর্থাৎ স্বামী স্ত্রীর কথা মতো চলবে। স্ত্রী যেটা বলবে সেটা করবে, যেটা করতে নিষেধ করবে সেটা
করবে না। এই হাদিসে সেটা আমাদেরকে বোঝাচ্ছে। ওয়া আক্কা উম্মাহু, মায়ের অবাধ্য হয়ে যাবে সন্তান। কার অবাধ্য হবে? অর্থাৎ মাকে ভালোবাসবে না, মায়ের কথা শুনবে না, মায়ের কথা অনুসরণ করবে না, মায়ের কথা অনুযায়ী সন্তান পরিচালিত হবে না। এরপরে কি হবে? ওয়া আদানা সাদিকাহু, বন্ধুকে খুব আপন করে নিবে। কাকে আপন করে নিবে? বন্ধুকে খুব আপন করে নিবে। ওয়া আকাসা আবাহু, বাবাকে অনেক দূরে ঠেলে দিবে। অর্থাৎ বন্ধুকে আপন করে নিবে, বাবাকে পর করে দিবে। এখন এরকম সন্তান সমাজে আছে না নাই? কম না বেশি? তাহলে কি করবে? মাকে ভালোবাসবে না, মায়ের আনুগত্য করবে না, বন্ধুকে আপন করে নিবে, বাবাকে পর করে দিবে। দিচ্ছে কে? দিচ্ছে না? এখন কথা বলেন, দিচ্ছে না? দিচ্ছে। ওয়াজাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদের মধ্যে মানুষেরা গন্ডগোল শুরু করবে, চেঁচামেচি শুরু করবে, উচ্চবাচ্য কথা বলা শুরু করবে। মসজিদে মুসল্লির সংখ্যা বেড়ে যাবে, কিন্তু মসজিদের মুসল্লিদের মধ্যে কোনো ঈমান থাকবে না। ওয়াসাদাল কাবিলাতা ফাসিকুহুম, ওই সময়ের সমাজের নেতৃত্ব দিবে, ওই সময়ের গ্রামের নেতৃত্ব দিবে, ওই সময়ের থানার নেতৃত্ব দিবে, জেলার নেতৃত্ব দিবে, ওই সময়ের রাষ্ট্রের নেতৃত্ব দিবে। সব চাইতে খারাপ মানুষেরা আছে না? হ্যাঁ, এখন নেতৃত্ব দিচ্ছে কারা? কে? মিলছে? হাদিসের সাথে মিলছে? অনেকের গায়ে লেগে যেতে পারে, কিছু করার না। ওয়াকানা যাঈমুল কওমি আরযালাহুম ওয়া উকরিমার রাজুলু মাখাফাতা শাররিহি, ওই সময়ে ওই সমাজের যারা ওই যে ফাসেকেরা নেতৃত্ব দিবে, ওই ফাসেক নেতাদের অনিষ্টতা থেকে, খারাপ থেকে বাঁচার জন্য তাকে সব স্যালুট জানাবে, সম্মান জানাবে। কথা কন কম না বেশি? আরে সর্বনাশ! সবচেয়ে সিটার বাটপার হচ্ছে নেতা, আর ওর ওই খারাপ কাজের থেকে বাঁচার জন্য যে আমাকে কখন কি করে বসে, ওর ওই খারাপ কাজের থেকে, অনিষ্টতা থেকে বাঁচার জন্য কি করছে? সম্মান জানাচ্ছে। হ্যাঁ ভাই, ভালো আছে, আপনার মতো মানুষই হয় না। ঠিক না? দেখেন হাদিসের সাথে মিলান, এটা আমার কথা না। কার কথা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। এবার দেখেন, এবার মিলাবেন। মুসল্লিবিন তো খুব ভালো করে মিলান, সামনে কিন্তু দিন আসছে, বুঝতে পারছেন? একটু মিলান। এবার আল্লাহ রাসূল বলছে, ওয়াজহারাতিল কায়নাত ওয়াল মাআজিব ওয়াশুরিবাতিল খুমুর, ওই নেতাদেরকে সম্মান জানানো হবে, বা ওই নেতারা ওই সময় তাদের জীবন যাপনের প্রণালী হবে। এক নম্বরে নেতাদেরকে বাদ্যযন্ত্র বাজাইতে বাজাইতে সম্মান দেওয়া হবে। কি দিয়ে? কথা বলেন। বাদ্যযন্ত্র বাজানো হবে। দুই নম্বরে ওয়াল কায়নাত নর্তকীরা,
গায়িকা দিয়ে নায়িকা দিয়ে তাদেরকে রাত্রি যাপন করতে দেওয়া হবে, তাদের জীবন যাপন করানো হবে। নায়িকা গায়িকা দিয়ে তারা মানুষদেরকে আকৃষ্ট করার চেষ্টা করবে। আরো আস্তে কর। হ্যাঁ, আর ওই নেতারা কি করবে? ওয়াশরিবাতিল খুমুর, নেতারা মাল খেয়ে খেয়ে পড়ে থাকবে। কি খেয়ে? বুঝতে পারছেন তো? মানে মাল বোঝেন তো? মদ খেয়ে, বাবা খেয়ে, গাঁজা খেয়ে পড়ে থাকবে। তাহলে কি করা হবে? ওই নেতাদেরকে কয়টা জিনিস দিয়ে সম্মান করা হবে? কথা বলতে হবে। 1 নম্বরে গান বাদ্যযন্ত্র ওই নেতাদের কাজ হবে, 1 নম্বর কাজ। 2 নম্বর ওই নেতাদের কাজ হবে কি? নর্তুকি নিয়ে, গায়িকা নায়িকা নিয়ে তারা রাত্রি যাপন করবে। 3 নম্বরে কে বলেন? মদ গাঁজা ফ্যান্সিডিল বাবা যা আছে এইসব দিয়ে তারা কি করবে? রাত্রি যাপন করবে। মানে একদম আনন্দ ফুর্তি করবে, এগুলো দিয়ে করে বলবে মদিনায় যাবো কেমন নাকি? কথা কি বোঝাতে পারছি? এই পাপগুলো যখন করবে মানুষেরা, ওয়ালানা আখিরু হাযিল উম্মতি আওয়ালাহা, যারা বেঁচে আছে তারা আগে যারা মারা গিয়েছে তাদেরকে অভিশাপ করতে থাকবে। বলবে যে আমাদেরকে এইরকম সমাজে রেখে গেল কেন? আমরা যদি আগেই মরে যেতাম, এই অবস্থা আসার আগেই যদি আমরা মরে যেতাম তা আমরা তো বেঁচে যেতাম, আমাদের জন্য ভালো হতো। এইভাবে কি করবে? খালি অভিশাপ করতে থাকবে। বুঝতে পারছেন? এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইনদা যালিকা রিহান হামরান, ওই সময় যখন এই 15টা কাজ উম্মতে মুহাম্মাদি করবে, তখন ওই উম্মতে মুহাম্মাদের উপরে 1 নম্বরে আল্লাহ লাল ঝড়ো হাওয়া প্রবাহিত করবে, তাদেরকে সতর্ক করার জন্য, তাদেরকে ফিরে আসার জন্য। যদি তারা ফিরে না আসে, 2 নম্বর তাদের উপরে গজব আল্লাহ দেবে। ওয়াঝালজালাতান, ভূমিকম্প হবে। কি হবে? বেশি বেশি ভূমিকম্প হবে। বাংলাদেশে কিন্তু মাঝে মাঝে নাড়া দিচ্ছে, মানে সতর্ক করছে যে ঠিক হয়, না হলে কিন্তু একটা জোরে নাড়া দিয়ে দিলে 1 সেকেন্ডে আর খুঁজে পাওয়া যাবে না। 2 নম্বর গজব আসবে, ওয়া খাসফান, মাটি ধসে যাবে। কি ধসে যাবে? মাটি ধসে যাবে। 5 নম্বরে ওয়া মাসকান, চেহারার যে সৌন্দর্য, চেহারার যে একটা নুরানি ভাব, এটা থাকবে না। হ্যাঁ, ওরে সর্বনাশ, মুরব্বী হয়ে গিয়েছে, কালকে একের গোরে পা চলে গিয়েছে একটা, এইরকম মুরব্বীও দেখা যাচ্ছে চামড়া জড়ো হয়ে গেছে, টাইনে টাইনে দাড়ি চাষে না, মনে হয় এদিকে না আছে। কি করে? চামড়া জড়ো হয়ে গিয়েছে। আমি একদিন এক চাচাকে আমাদের ওখানে জিজ্ঞেস করছি, এরকম ওই সেভ করেছে, এরকম টাইনে, এরকম চামড়া টাইনে ধরে সেভ করছে। তা আমি পরে জিজ্ঞেস করছি, না না এটা করছো কে? দাড়ি রাখা যায় না? ও যে তো নানি ভালোবাসে না রে, দাড়ি বলে ফুটিয়ে ফুটিয়ে যায়, এই কথা বলছে। বুঝতে পেরেছে? তে এই ইমান দিয়ে জান্নাতে যাওয়া যাবে? কথা বলেন, যাওয়া যাবে? ওই যদি ওইটার যদি ওই পর্যায়ের ইমান হয়, তাহলে পরে এই মানুষের উপরে এই চেহারার বিকৃতি হবে না, কাদের চেহারা বিকৃতি হবে বলেন? আপনি একটু মিলায়ে দেখেন, একজন মুসলমান যদি নামাজ কালাম নাও পড়ে, তাও এর চেহারার মধ্যে একটা সৌন্দর্য আছে না? আর বিধর্মী, ওরা যত সুন্দরী চেহারা হোক, ওরা যদি আমাদের পাশে এসে দাঁড়ায়, দেখবেন যে ওদের থেকে আমাদের চেহারাটা আলাদা করে ফেলা যায়। যায় কি যায় না? যায় না? তো প্রিয় ভাইরা আমার,
এই 15টা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। কয়টা গুনাহ বলেন? কয়টা গুনাহ? 15টা গুনাহ থেকে আমাদেরকে বাঁচার দরকার আছে না নাই? যদি আমরা বেঁচে না থাকি তাহলে আমরা এই 6টা আযাবের আল্লাহর শাস্তির জন্য প্রস্তুতি গ্রহণ করেন, যে কোনো সময় আযাব এসে যেতে পারে।